এখানে আমরা যারা আছি আমরা সবাই বাবা না, কিন্তু একথা সত্য যে আমরা যারা এখানে আছি আমরা সবাই সন্তান। হয়তোবা কারো বাবা আছে কারো নাই, কারো মা আছে কারো নাই। কারণ আপনি আমাদের বাংলাদেশের স্বাস্থ্য সংস্থার যিনি প্রধান অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ সাহেব একটা বিবৃতি দিয়েছেন, দৈনন্দিন আমাদের বাংলাদেশে মানুষ মৃত্যুবরণ করে প্রায় ২৫০০ মানুষ। কত মানুষ? ২৫০০ মানুষ। আমি হিসাব কষে দেখলাম ৩০ দিনে মানুষের সংখ্যা, মৃতের সংখ্যা দাঁড়ায় যায় প্রায় ৭৫,০০০-এর মতো। বৎসরে হিসাব কষে দেখলাম প্রায় ৯ লক্ষের উপরে, প্রায় ৯.৫ লক্ষর মতো মানুষ আমাদের এই বাংলাদেশে এক বৎসরে মৃত্যুবরণ করে। তাহলে হিসাব কষে দেখেন কেমন যেন মৃত্যুর একটা মিছিল চলে, ঠিক কিনা? পত্র পত্রিকায় ৪-৫টা খবর আসে, একদল আরেক দলে মারলে ওটা খবরে আসে, কেউ ফাঁসি দিয়ে মারা গেলে খবর আসে, আগুনে পড়ে গেলে মারা গেলে খবর আসে, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যুটা খবর আসে। অসংখ্য অগণিত মৃত্যুর কোনো খবর পত্র পত্রিকায় হয় না। এটা একটা অনুমান ভিত্তিক একটা খবর, একটা বিবৃতি মাত্র। কিন্তু এর চাইতেও বেশি মানুষ মৃত্যুবরণ করে, বোঝা যায় মৃত্যুর একটা মিছিল চলে দৈনন্দিন। সেই মৃত্যুর মিছিলে আমাকে আপনাকেও শামিল হওয়া লাগবে, ঠিক কিনা বেঠি? দেখেন না, আল্লামা মুফতি হাতিম সাহেব আছেন তো, তার সন্তান অন্ধকার কবরে চলে গেছে। কখনো কখনো বাবার কাঁধে সন্তানের লাশ, কখনো কখনো সন্তানের কাঁধে বাবার লাশ, মায়ের লাশ। যখন কোন সন্তান এর কাঁধে বাবার লাশ উঠে যায়, সন্তান তখন ভিতরে কান্না রাখতে পারে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে, ঠিক কিনা বেঠি? তাহলে এখানে আপনারা যারা আছেন আমরা সবাই সন্তান, সবাই বাবা না। তাহলে বোঝা যায় ভবিষ্যতে কেউ বাবা হবেন, কেউ হয়েছেন। 2 শ্রেণীর মানুষ এখানে বসা আছেন। বাংলাদেশের সূর্য সন্তান আল্লামা মুফতি হাতিম সাহেব বলতেছিলেন যে এই মাদ্রাসাটা কিভাবে প্রতিষ্ঠিত হলো বইল, আমার মার কারণে হয়েছে। আমার মা আমারে ঢাকা যাইতে দেয় নাই। আমরা যখন ক্লাসে বসতাম তখনও আমাদেরকে মাঝে মধ্যে বলতেন আমার মা আমারে ঢাকা যেতে দেয় নাই। 26 বছর পর্যন্ত ঢাকায় লেখাপড়া করলে তোমারে আমি ভালো করে দেখতে পারলাম না, এখন আর ঢাকা যেতে পারবে না। মার কথা বলি, বয়সের এই সীমানায় এসেও মার কথা বলে অজরে চোখের পানি ছেড়ে দিছেন। তার মানে এখানে যতজনের বাবা নাই, বাবার কথা শুনলে পড়ে, বাবার কথা মনে হইলে পড়ে, মার কথা মনে হইলে পড়ে, স্বাভাবিকভাবে মানুষের অন্তর নরম হয় কি হয় না? এই যে আমি এখানে কথা বলতেছি, আমি এখানে যখন পড়তাম, যখন বাড়িতে যাইতাম, হুজুরের কাছ থেকে ছুটি নিতাম, আমারে মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে দিত, টাকা, আর বলে দিত যাও, আলাদা 100 টাকা দিয়া বলতো এটা তুমি তোমার মায়ের দিবা। আলাদা আবার আর 100 টাকা দিয়া বলতো এটা তুমি তোমার বাবারে দিবা। আমি জানি না হযরত এরকম ভাবে অন্য কোন ছাত্রকে এইভাবে দিছেন কিনা আমি জানি না, কিন্তু আমাকে আলাদা দিয়া দিয়া বলতেন তুমি তোমার মায়েরে দিবা, তোমার বাবারে দিবা। ছাত্র অবস্থায় এতটাই মোহাব্বত করতেন, কারণ মা বাবার কথা স্মরণ করতেন, আর আমারও বলতেন মা বাবারে দেখবি, মা বাবারে দেখবি। সুতরাং এই জন্য আমি 2-4টা এই মা বাবা সম্পর্কে কথা রাখতে চাই। আমাদের এই সমাজের মধ্যে
সবচেয়ে নীরব নির্যাতন আর নিপীড়নের শিকার বর্তমান সময়ের মা বাবা। নীরব নির্যাতন আর নিপীড়নের শিকার, কিন্তু মা বাবা মুখ খুলে কথা বলে না। তার অনেকগুলি কারণের মধ্য থেকে আমি 3টা কারণ বলতেছি। নম্বর 1, মা বাবা নীরবে নিথরে নির্যাতনগুলো সহ্য করে। তার 1 নম্বর কারণ হলো মা বাবা চিন্তা করে জীবনের লম্বা সময় সম্মানের সাথে কাটাইলাম, মানুষের সঙ্গ দিয়ে কাটাইলাম, এখন যদি সন্তানের সাথে বাজাবাজি হয়ে যায়, তাহলে বাজাবাজি হয়ে গেলে পরে মানুষ খারাপ বলবে, কলঙ্ক হয়ে যাবে। মরণের আগে কলঙ্কের ছাপ নিয়ে কবরে যেতে চাই না। আমরা বাঁচবো কতদিন? স্বল্প সময়ের ব্যবধানেই তো অন্ধকার কবরে চলে যাব। দরকার নাই নিজের কলঙ্ক থেকে বাঁচানোর জন্য সময়ের একালে মা বাবা নীরবে নিথরে নির্যাতন নিপীড়নগুলো সহ্য করে আর চোখের পানি ছাড়ে। ঠিক কিনা বেঠি? 2 নম্বর কারণ, মা বাবা চিন্তা করে সন্তানের জন্য যা কিছু করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, সহায় সম্পত্তি যা করেছি, সব কিছু সন্তানের জন্যই তো করলাম। তাই সময়ের একটা পর্যায়ে এসে সন্তানকে কাছে সবকিছু যখন সমর্পণ করে দেয়, কেমন যেন সময়ের দিকে তাকায় দেখা যায় মা বাবা যখন বয়স বার্ধক্য উপনীত হয়ে যায়, সন্তানেরা তখন আর ওই মা বাবাকে তেমনি ভাবে খেদমত করতে চায় না। তখন মা বাবাও চিন্তা করে, হায় রে, বিপদে পড়লে তো সন্তানের কাছেই যাওয়া লাগবে, অসুস্থ হয়ে গেলে ওষুধের জন্য তো সন্তানের কাছেই যাওয়া লাগবে, কে দেখবে, কে করবে? কমসে কম সন্তানের প্রতি নিরুপায় হইয়া মা বাবা নীরবে নিথরে পরিবারের কষ্টগুলো, নির্যাতনগুলো নিথরে নীরবে সহ্য করে। ঠিক কিনা বেঠি? বাস্তবতার সাথে একটুখানি মিলায় দেখবেন। 3 নম্বর কারণ, যা পৃথিবীর কেউ পারে না মা বাবা সেটা পারে। কারণ ও যে মা, ও যে বাবা, আলাদা স্পেশালিটি আছে তার ভিতরে। পৃথিবীতে আল্লাহ তাআলার পরে মায়ের একটা মর্যাদা দিয়েছেন কে? 3 নম্বর কারণ হলো মা বাবা চিন্তা করে লম্বা সময় সন্তানের এই ভবিষ্যৎ গড়ার জন্য যা কিছু করলাম, সময়ের এই সময়ে এসে যদি আমি কোনো নালিশ করি, কোনো কথাবার্তা বলি, তাহলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সমাজের মানুষ বুঝবে যে ও বাবার সাথে ভালো ব্যবহার করতো না, ও মায়ের সাথে ভালো ব্যবহার করতো না। এটা মা পারে, চাচাও এটা পারে না, ফুফু এটা পারে না, অন্য কেউ পারে না, ভাই এটা পারে না। কিন্তু মা বাবা সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া সন্তানকে কলঙ্ক মুক্ত করার জন্য নীরবে নিথরে পরিবারের নির্যাতন আর নিপীড়নগুলো সহ্য করে কি করে না? নীরবে নিথরে কেঁদে বালিশ ভিজায়। তবুও দুনিয়ার কারো কাছে বলে না, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি ধ্বংস করো না, সন্তানকে হেদায়েত দাও, সন্তানের কোনো ক্ষতি করো না। এটা মা বাবাই পারে। কারণ লক্ষ্য করে দেখেন না, কত দলের মানুষও দল 10 বছর, 20 বছর, 25 বছর দল করেছে, এক মুহূর্তের জন্য দল পরিত্যাগ করেছে, দলের সবাই মিলে তারে থুতু মারে। ঠিক কিনা বেঠি? কিন্তু মা বাবা সন্তানকে কলঙ্ক মুক্ত করার জন্য, নিজের ভবিষ্যৎকে কলঙ্ক মুক্ত করা রাখার জন্য সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া নীরবে নিথরে নির্যাতন আর নিপীড়নগুলো সহ্য করে যায়, কোনো কথা বলে না। এই 3টা কারণে সময় মা বাবাগুলো নির্যাতন নিপীড়ন সহ্য করে যায়। আমি আপনাদের সামনে 2-4টা কথা ব্যক্ত করতেছি। শুধুমাত্র সন্তানের জন্য মা বাবা এই শব্দটা মনে রাখলেই হবে না। মা বাবা এই শব্দের পাশাপাশি আর অনেক কিছু খেয়াল রাখতে হবে, 4-5টা বিষয় খেয়াল রাখতে হবে।
তবেই মা বাবার জন্য খেদমত করা সহজ হয়ে যাবে। নম্বর 1, মা বাবাকে খুশি করলে খুশি হয় কে? জবানটা খুলে জবাব দিবেন, মা বাবাকে খুশি করলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহকে খুশি করার একটা পার্সন মা, আল্লাহকে খুশি করার একটা পার্সন বাবা। ঠিক কিনা বেঠিক? কারণ লক্ষ্য করে দেখবেন, এই অঞ্চলেও যদি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই অঞ্চলে আসে, যদি স্টেজ কায়েম করা হয়, স্টেজের মধ্যে যখন মাননীয় প্রধানমন্ত্রী যেই চেয়ারের মধ্যে বসেন, তার ডাইনে তার বামে চেয়ারের মধ্যে অন্যরা বসে কি বসে না? যারা সামনে শ্রোতা থাকে তারা প্রধানমন্ত্রী কি চিনে, কিন্তু তার ডাইনে আর বামের লোকগুলো কি সবাই রে সব সময় চেনে না। কিন্তু এতটুকু বিবেক তো প্রত্যেকটা মানুষের আছে যে প্রধানমন্ত্রীর পাশে যেই লোকটা বসে, ওই লোকটা সাধারণ কোনো লোক না, অবশ্যই অবশ্যই কোনো পাওয়ারফুল লোক হবে। ঠিক কিনা? কুরআনুল কারীমের পাতায় পাতায় তাকায় দেখেন না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলার পরে বললেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়া কাদা রাব্বুকা, তোমার রব তোমারে ওয়াজ করতেছে, তোমার রব তোমাকে সিদ্ধান্ত দিতেছে, রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। 2 নম্বরে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরের জায়গাটাই রাখলেন মা বাবার সাথে সদাচরণ করা। এতটুকুন থেকেই বোঝা যায় মা বাবা আলাদা স্পেশাল একটা পার্সন। ঠিক কিনা? জবান খোলা বলেন, দামি না বেদামি? যারে খুশি করলে খুশি হয় কে? মা বাবাকে খুশি করার জন্যই, মা বাবার খুশির কারণে আজকের এই সুন্দর ফুল, আজকের এই ফল, এই মাদ্রাসা থেকে শত শত ছাত্র হাফেজ আলেম হয়ে সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দিন ধর্মের কথা বলে, দাওয়াতের কাজ করে। ঠিক কিনা? পিছনে তালাশ করে আজকেও আসার সময় যেই বিষয়টা দেখলাম, যেই সময় আল্লামা মুফতি হাতেম সাহেব এখানে ছিলেন, ঢাকায় যান নাই, তখন ওই সময়কার আমলে ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি হিসাবে যাকে নিয়োগ প্রদান করা হয়েছিল 500 টাকা বেতনে, ওই সময় এই আল্লামা মুফতি হাতেম সাহেব এই গ্রামে মাত্র 30 টাকা বেতনে, তাও বাকিতে। ঠিক না? আমরা ক্লাসে বসে শুনছি ওই পাশের মসজিদে নাকি 1 টাকা দৈনিক বেতনে 30 টাকা, কয়টা 30 টাকা, তাও মুষ্টি চাউলে উঠছে, কখনো উঠছে, কখনো পাইছে, কখনো পায় নাই। মা বলছে যে তুমি এখানে থাকো, মা বলছে তুমি এখানে থাকো, মার কথায় এখানে তিনি বসে গেছেন, তো আল্লাহ তার এখানে ফুল ফুটাই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মার খুশিতে কে খুশি? মার খুশিতে যে আল্লাহ খুশি হয়। আজকের এই মজমা, আজকের এই উলামায়ে কেরাম, আজকের এই হযরতের অসংখ্য অগণিত ছাত্র তার প্রমাণ। ঠিক কিনা বলেন? কারণ মা তো নাই, মা তো নাই, কবরে চলে গেছে, মা তো কবরে চলে গেছে। অসংখ্য অগণিত হাফেজে কোরআনের তেলাওয়াতের নেকি, অসংখ্য অগণিত মাওলানাদের হাদিসের কাল আল্লাহ কাল আর রাসূলের সেই নেকিগুলো আল্লাহ তাআলা হযরতের মা আর বাবার কবরে দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। তা আমরাও কি আমাদের মা বাবাকে খুশি করে এমন একটা বিষয় কি প্রতিষ্ঠিত করতে পারি না? কারা কারা রাজি? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লামা মুফতি হাতেম সাহেব দামাত বারকাতুহুমের আগে বংশে কোন আলেম ছিল না,
কিন্তু বংশ থেকে, এটাই বংশের ধারাবাহিকতা শুরু হয়েছে, এখান থেকে বংশ আরম্ভ হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরাও কি আমাদের বংশকে বংশ হিসেবে দাঁড় করাইতে পারি না? হাফিজের বংশ, আলেমের বংশ, শেখুল হাদিসের বংশ। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরই সন্তান আপনাদেরই কোলে পিঠে করে মানুষ হয়েছে আল্লামা মুফতি হাতেম সাহেবের সর্বকনিষ্ঠ ছোট সন্তান, আমারও উস্তাদ, আমারও শেখ আল্লামা মাওলানা হাফেজ মাওলানা শামীমুল ইসলাম, তিনিও শামীমুল ইসলাম শামীম সাহেব, তিনিও এখানে বুখারী পড়াচ্ছেন। ঠিক কিনা বেটি? শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস হয়েছে। আমরাও কি পারি না যে আমাদের থেকেও এমন একটা বংশ চালু করব, হাফিজে কোরআনের ছেলে হাফিজে কোরআন হবে, হ্যাঁ শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস হবে। আল্লামা মুফতি হাতেম সাহেব একদিন ক্লাসে বসেও আমাদেরকে বলেছিলেন, আমার মনে চায় এই এলাকার ঘরে ঘরে যেন কোরআনের আওয়াজ চালু হয়, এই এলাকার ঘরে ঘরে যেন হাদিসের আওয়াজ চালু হয়, এই এলাকার একটা ঘরেও যেন গান বাজনা না বাজে। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। তাহলে যাদেরকে খুশি করলে খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের ব্যাপারে ঘোষণা করে বলেন, ওয়া ইয আখাযনা মিসাক বনি ইসরাঈলা লা تعبدون إلا الله وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে বলতেছেন, আই আল্লাহর ইবাদতের পরে মায়ের সাথে বাবার সাথে সদাচরণ। ঠিক কিনা বেঠিক? শুধুমাত্র এই উম্মতের জন্য না, একেবারে আদম নবী থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলের প্রতি নির্দেশ মা বাবার সাথে সদাচরণ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে প্রথমে খেয়াল রাখতে হবে, যারে খুশি করলে খুশি হন কে? এই মা বাবাও কি খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। 2 নম্বরে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে মা বাবার, নবীজি বলেন মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের নেকি হয়। সুবহানাল্লাহ বলতেন না? মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের নেকি হয়। যাদের মা বাবা আছে, ঘরে গেলে পরে মা বাবারে দেখলে পরে হজের নেকি পাবেন। কিন্তু যার মা বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, সেখানে ঘরে যায় তো হজের নেকি পাওয়ার সুযোগ নাই। লক্ষ্য করে দেখেন, যার মাটা কবরে হজের মেশিনটা কবরে, যার বাবাটা কবরে হজের নেকি কামানোর যে মেশিন মা বাবা, ওটা কিন্তু কবরে। এখন চাইলেও হজের নেকি কামানো যায় না। 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, কবুল হলো কি হলো না গ্যারান্টি নাই। কিন্তু নবীজি বলেন রে উম্মত, মায়ের আর বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি দেন কে? এটাও মনে রাখতে হবে। এই যে আমার বাবাও গত 1.5 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। বাড়িতে যা দেখা সাক্ষাৎ করতাম, কিন্তু এখন আর বাড়িতে যা দেখা সাক্ষাৎ করার সুযোগ নাই। এখন মুন্সিগঞ্জে গেলেই বাবার কবরের সামনে যে দাঁড়াইলেই চোখের পানি আর রাখতে পারি না। সাদা সিধা মানুষ ছিল। আমার বাবা আমারে হাফেজ বানাইছে, আমার বাবা আমাকে হাফেজ বানাইছে আল্লাহর কাছে নূরের মুকুট পাওয়ার জন্য। একদিন বয়ান শুনতে গেছে যে সন্তান হাফেজ হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। এক আলেম বয়ান করছেন, হাদিসের মানেও এটা, সন্তান হাফেজে কোরআন হইলে মা বাবাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দেয়। তা আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি একজন কৃষকের সন্তান, আমার বাবা একজন কৃষক, এটা আমার বড় অহংকার। একদিন মুফতি হাতেম সাহেব বলতেছিলেন, আমার মা আমার বাবা তেমন শিক্ষিত ছিল না, কিন্তু আমারে বড় মোহাব্বত করত, আমারে বড় আদর করত, আমারে আদর কইরা মোহাব্বত কইরা আমার এখানে রেখে দিছে। আমার মায়ের ফসল, আমার মায়ের দায় এই এলাকার কেউ দিতে পারবে না। আসার সময় আমার এই কথাটা বলছে, আর বলছে তোমরা যে জায়গায় বসে পড়ছো সেটাও বইলো,
যখন আমরা প্রথম বছর এখানে বুখারী পড়তে আসলাম, এই মসজিদের কোনায় যে ঘরটা ছিল সেই ঘরটাও পাকা করা ছিল না। আমার ডান পাশেও আমার এক উস্তাদ বসা, আল্লামা মুফতি মকবুল হুসাইন সাহেব দামাত বরকাতুহুম, হযরতের কাছে আমরা নাসাই শরীফ পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, উস্তাদের পাশে বসে, উস্তাদের মহলে বসে কথা বলা বড় কঠিন। এ কারণে আমার কথাবার্তা এলোপাতারি হয়ে যাচ্ছে। মাত্র 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যেই শেষ করতে হবে। তাহলে শুধু এতটুকুন খেয়াল রাখলে হবে না যে আমার মা বাবা, পাশাপাশি খেয়াল রাখতে হবে যে মা বাবা এটা এমন একটা পার্সন যারে খুশি করলে খুশি হয় কে? কে খুশি হয়? 2 নম্বরে এই কথাটা খেয়াল রাখা যে মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের নেকি দেয় কে? 3 নম্বরে খেয়াল রাখতে হবে কোন সন্তান যদি মা বাবার পাশে যায় বসে অসুস্থ হয়ে গেলে কিছু সময় গল্প পড়ে আর কৌতুক করে মা বাবার সাথে হাসি ঠাট্টা করে, আল্লাহর নবী বলেন ওই সময়টাও সন্তানের বৃথা নয়। রণাঙ্গনে মুজাহিদরা যুদ্ধ আর জিহাদ করলে যেই নিতে হয়, সন্তান মা বাবার পাশে বৈশা রস গল্প করলে, কৌতুক করলে, সন্তান বাবাকে একটু হাসাইলে, সন্তান মাকে একটুখানি হাসাইলে ওই সময়টাকেও আল্লাহ তাআলা যুদ্ধের নেকি দিয়া দেয়। তাহলে লাভ না লস? তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখা। শুধু এতটুকুন না, মা বাবার খেদমত করলে দুনিয়াতেও লাভ হয়, আখিরাতেও লাভ হয়। বলেন না সুবহানাল্লাহ। বলে মানুষ যত ভালো কাজ করে আখিরাতে তার বদলা পায়। মানুষ যদি কোনো মা বাবার সেবা করে, শুশ্রূষা করে, এর বদলা আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও দিতে থাকেন, রিজিকেও বরকত দেন, তার হায়াতেও বরকত দেন, অসুস্থতা থেকে আল্লাহ বাঁচায় রাখেন, মুসিবত থেকে বাঁচায় রাখেন। সুতরাং আমরা মা বাবার প্রতি শুধু মা বাবা বিষয়টা খেয়াল রেখে চললে চলবে না। যারে খুশি করলে আল্লাহ খুশি হয়, যার দিকে তাকাইলে হজের নেকি হয়, যার সাথে গল্প করলে যুদ্ধের নেকি হয়, যার ইবাদত, যার সেবা শুশ্রূষা করলে দুনিয়া থেকেই এর ফল শুরু হয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।